আল্লাহর নৈকট্য লাভ করার বহুত বড় একটা নমুনা। এই ঈদের দিন আল্লাহর নৈকট্য লাভ করার বহুত বড় একটা নমুনা। ঈদুল আজহার দিন নিজের মহাব্বতের পশুকে কুরবানি কইরা আল্লাহর নৈকট্য লাভ করতে হয়। এই কুরবানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকেই আসছে। আল্লাহ মহান রব্বুল আলামিন যখন আদমকে বানাইলেন, বহু লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলাই লাগবে কারণ টাইম বেশি নাই। আর ঈদুল আজহার দিন সকালেই নামাজ পড়া লাগে, কারণ কুরবানি করারও তো দরকার, তাই না? কুরবানি করার জন্য ফিরমিনা বাজারে যাওয়া লাগবে। ঈদুল ফিতরের দিন উলিকালা, ওই দিন তার কোনো কুরবানি নাই, 11টার সময় 12টার সময় করা যায়, কিন্তু আজকে এটা সম্ভব না। বন্ধুগণ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন বানায় রাখছিলেন, বহু লম্বা ঘটনা, বাম পাশের পাজরের হাড় দিয়া আল্লাহ মহান রব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহ মহান রব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি ডাইনে যাও, বায়ে যাও, তুমি পশ্চিমে যাও, তুমি যাও, তুমি উত্তরে যাও, দক্ষিণে যদি তুমি যাও, দক্ষিণের ভিতরে একটা ফলের গাছ আছে, যে ফল গাছটার নাম হইল জাক্কুম ফল। ওই গাছের দিকে তুমি যাও না, ওই গাছের ফল তুমি খাও না। ওই গাছের দিকে তুমি যদি যাও, ওই গাছের ফল যদি তুমি খাও, তুমি অভিশপ্ত হবে, জান্নাত থেকে বিতাড়িত হবে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহ মহান রব্বুল আলামিন মা বোনদের দিল অত্যন্ত নরম করে